হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে এবিটি টেস্ট পেপার আছে, সেই এবিটি টেস্ট পেপারে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে পেজ নম্বর এসি 214 নম্বর যে পেজটি আছে তার সলভ করে দেবো। আর যারা আগের ভিডিও দেখোনি, তোমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশন দেওয়া আছে, এমনকি তোমাদের আগের পেজগুলো সলভ করে দেওয়া। যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে থার্ড সেমিস্টার ক্লাস 12 তোমাদের একটা 2025 বলে প্লেলিস্ট করে দেওয়া আছে পলিটিক্যাল সায়েন্সে, পারলে তোমরা দেখে নিও। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন কি? আমরা আগেও পড়েছি প্রশ্নটা, জওহরলাল নেহেরু। সল্ট 1 স্বাক্ষরিত হয় কবে? এটাও রিপিট, প্রশ্নটা আগেও করেছি আমরা 1972 সালে। দাঁতাত একটি কি শব্দ? ফরেস্ট শব্দ। মনে রাখবে, দাঁতাত অর্থ কি? উত্তেজনা প্রশমন। এটা কিন্তু তোমরা মনে রাখবে। কেমন? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তিকে বলেছেন বার্নেট। রিপিট হচ্ছে প্রশ্নটা। প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন হয় কোথায়? বেলগ্রেড। এটাও কিন্তু রিপিট হয়েছে। দেখো, তোমাদের বলেছি আমি যে সব না জানলেও যদি আমরা কিছু প্রশ্ন জানি, যেন মার্শাল পরিবহন কি আমরা জানি কি 1947, আর জানি কি কিউবা সংকট 1962। তো আমরা দুটো থেকে আমরা মেলাবো। দেখো, বি এর 1 অথবা সি এর 4 দেখবো কোথায় আছে। এবং নেক্সট পেজ দেখো, বি এর 1 এবং সি এর 4 দেখো অপশন এতে আছে। আমার অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। সব কারণ না জানলে কিন্তু আমাদের হয়ে যাবে। এই টেকনিক তোমরা অ্যাপ্লাই করবে, দেখো তোমাদের কিন্তু অনেকটা টাইমটা বেঁচে আছে। নেক্সট দেখো, দ্য এন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থটি রচয়িতা হলেন কে? অপশন ডি, ফ্রান্সিস ফুকুয়ামা। গ্লাসনস্ট এর অর্থ হলো খোলা হাওয়া বা মুক্তমনা, এরকম কিন্তু অপশন আসতে পারে। কেমন? নেক্সট, নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা হলো যথাক্রমে, দেখো স্থায়ী জানি 5টা এবং অস্থায়ী জানি 10টা, তাই তো? তো 5 ও 10 ফার্স্ট দেবো কোথায় আছে? দেখো সিতে আছে। তার মানে কি হবে? দেখো এখানে আবার কি দেওয়া আছে? বি কেবলমাত্র সি সত্য, এ বি ডি মিথ্যা। অপশন বি ও সঠিক অ্যান্সার। ঠিক আছে। নেক্সট দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে? ট্রিকভিলি। দেখো, প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে, স্টার মার্ক প্রশ্ন কিন্তু বারবার প্রতিটা আমরা যে টেস্ট ফলো করছি, আমরা কিন্তু যেগুলো করছি আমার পেজগুলো, এটা কিন্তু বারবার ধরে প্রশ্ন কিন্তু আসছে। নেক্সট, জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা হলো সার্ক। অপশন বি হলো সঠিক অ্যান্সার। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো 9 বছর এবং মোট কত সদস্য? 15 জন। আর মনে রাখবে, আন্তর্জাতিক বিচারালয় কোথাও অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। কেমন? তারপর, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো কোনটি? সাধারণ সভা। এবার আসবো আমরা পরের পার্ট। দেখো, নিম্নলিখিত বিভাগগুলি কোন সংস্থা অন্তর্গত? যেমন সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, সচিবালয়, অচি পরিষদ, এগুলো সবই কিন্তু ইউএনও। অপশন ডি হলো সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, তোমরা আটলান্টিক সনদ জানি কবে আমরা? 1941। দেখবো আমরা অপশন, দেখো সি এর সঙ্গে 1 আছে কিনা। দেখো আছে। অপশন সি দেখো, সি এর 1 একমাত্র ওটাই দেখো। আর তার মানে কি? এটি আমাদের সঠিক অ্যান্সার। আমি তোমাকে কি বলেছিলাম, যেটা মনে হবে কনফার্ম সেটা তোমরা কিন্তু করার চেষ্টা করবে। দেখবে তোমাদের বাকিগুলো তোমরা না জানো কিন্তু হয়ে যাবে তোমাদের। ঠিক আছে। নেক্সট দেখো, শান্তির জন্য সম্মিলিত হচ্ছি প্রস্তাবটি গৃহীত হয় কত সালে? বারবার প্রশ্ন রিপিট হচ্ছে, 1950 সালে। দক্ষিণ এশিয়ার দারিদ্র এর দিকে পরিচালিত হচ্ছে। অপশন বি আনসার হচ্ছে কি? জনসংখ্যার বিস্ফোরণ। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1972 সালে। পরিবেশগত নিরাপত্তার উদাহরণ হলো কি? অপশন হচ্ছে এ ভূমিকম্প হবে, আর বিশ্ব অর্থনীতিও হবে। তো অপশন বি হচ্ছে এ ও ডি সঠিক। নেক্সট দেখো, সম্মেলাও আবারও বলে দেখো, নিরস্ত্রীকরণ অর্থ কি? নির্দিষ্ট ধরনের অস্ত্র ত্যাগ করা। দেখবো ডি এর 1 কোথায় আছে? দেখো ডি এর 1 কিন্তু একমাত্র আছে কিন্তু বি অপশানেই আছে। তো বি অপশন সঠিক অ্যান্সার। ঠিক আছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো, এনআইএ এর পুরো নাম কি? জাতীয় তদন্ত সংস্থা। নেক্সট, মানব নিরাপত্তা ব্যক্তিদের তাদের হুমকি থেকে সুরক্ষার উপর জোর দেয় আর্থসামাজিক অবস্থা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 2001 সালে সংসদ হামলার জন্য কোন সন্ত্রাসী সংগঠন দায়ী ছিল? তো লস্কর-ই তৈয়বা। ঠিক আছে। নেক্সট, ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কবে? 1956 সালে। পরের প্রশ্ন, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয় কোন দেশ? উত্তর হচ্ছে তুরস্ক। স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল কোন রাজ্যটি? অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নটি তোমরা কিন্তু বারবার ধরে তোমার কিন্তু প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে, ভালো করে করবে। নেক্সট, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় কবে? অপশান ডি 18 জুলাই 1947 সালে। নেক্সট, 1946 থেকে 47 সালে হায়দ্রাবাদের নিজাম ছিলেন কে?
মীর ও সামান আলী। ঠিক আছে। নেক্সট, ভারতের সার্বজনীন ভোটাধিকার কার্যকর হয়েছে কবে? 1951 সালে। ভারতে জনপ্রতিনিধি আইন প্রণীত হয় কবে? 1951 সালে। রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের রক্ষক বলেছেন কে? মার্ক্সবাদীরা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হয় কবে? 1964 সালে। নেক্সট, ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 324 নম্বর ধারায়। চীন তিব্বত আক্রমণ করে কবে? 1950 সালে। কেমন? তারপর সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে। নেক্সট, পোখরান 2 পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল কি? অপারেশন শক্তি। তারপর ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারত রাশিয়ার সহযোগিতামূলক প্রচেষ্টায় গড়ে উঠেছে? অপশান এ কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্র, যা কিন্তু কেরলে অবস্থিত। নেক্সট, বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1972 খ্রিস্টাব্দে। দেখো, তোমাদের কিন্তু তোমরা যারা এবিডি টেস্ট পেপার সমাধান করছো, তো অনেকে হয়তো ভাবছো যে এবিডি টেস্ট পেপার সমাধান করলে হয়তো তোমরা হয়তো 40-তে 40 পেয়ে যাবে। আমি তোমাদের বলবো, তোমরা যেমন সাজেশান পড়ছো, এবিডি টেস্ট পেপার তোমরা যেমন করছো, তার সঙ্গে তোমাদের বলবো 40-এ 40 পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু টেক্সট বই তোমাদের খুঁটিয়ে পড়তে হবে। কারণ এগুলো তোমরা পড়লে কখনোই তোমরা কিন্তু 40-তে 40 পাবে না। তাই তোমাদের বলবো এগুলো করার সঙ্গে সঙ্গে এখানে আমরা শুধু বুঝতে পারছি যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো আমাদের ভালো করে পড়তে হবে, এবং তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু টেক্সট বুক তোমরা কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়বে। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তোমাদের কিন্তু এবিডি টেস্ট পেপারের আগের যে পেজগুলো আমি সমাধান করে দিয়েছি, তোমাদের একটা ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স 3rd সেমিস্টারের একটা সাজেশান বলে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। সেখানে তোমরা যাবতীয় তোমাদের যে ভিডিও তোমাদের দিয়েছি আমি, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমার দেওয়া আছে, ইম্পর্টেন্ট, সাপোর্টিং, এক্সট্রা সবই তোমরা কিন্তু পেয়ে যাবে। সেটা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর যদি কারোর মনে হয় যে তোমরা এই পেজটা তোমাদের পিডিএফ প্রয়োজন আছে, তোমরা আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, তোমরা চাইলে আমার সহযোগ করতে পারো। আমি তোমাদের কিন্তু এই পিডিএফ তোমাদের কিন্তু সহজে দিয়ে দেবো। আসবো আমরা লাস্ট দুটি প্রশ্ন। দেখো, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? এই প্রশ্নটিও কিন্তু বারবার রিপিট হচ্ছে, ভালো করে করবে। 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু এই সিমলা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট দেখো, ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ সংঘটিত হয় কবে? 1962 সালে। তো এই ছিল তোমাদের এসি 214 পেজে তোমাদের সমাধান করে দিলাম। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তার মতো এটুকুই।